এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। পুরমন্ত্রী সুজিত ঘোষের পরে এবার রথীন ঘোষ। অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিতে বাধ্য হলেন তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। আজ শুক্রবার সকাল 10:30 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান। সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই যা ঘটল তা শুনলে চমকে উঠবেন আপনিও। ইডি সূত্রে খবর, রথীনের বিরুদ্ধে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর আগেও তাকে 5 বার তলব করা হয়েছিল, কিন্তু তিনি ইডির দপ্তরে হাজিরা এড়িয়েছেন। প্রত্যেকবার একাধিক কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন এই প্রাক্তন মন্ত্রী, বর্তমানে তৃণমূলের মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষের বিরুদ্ধে একাধিক প্রমাণ ইডি জোগাড় করে ফেলেছে। রথীন ঘোষ এবার কার্যত সুজিত বোসের মতো গ্রেপ্তার হচ্ছেন। দীর্ঘ জেরা করা হবে রথীন ঘোষকে, তারপরেই তদন্তে বা তথ্যে অসঙ্গতি দেখা দিলে গ্রেপ্তার করা হবে রথীন ঘোষকে। সুজিত বোসের মতোই অবস্থা হবে রথীন ঘোষের। ইডি সূত্রের সব থেকে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করে তৃণমূলের মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘক্ষণ তাকে জেরা করার পর ওই দিন রাতেই গ্রেপ্তার করে ইডির আধিকারিকরা। আজ সেই মামলাতেই ফের রথীন ঘোষকে তলব করা হলো। পুরনিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়নশীলের কার্যকলাপে জড়িয়ে গেছে সুজিত বসু এবং রথীন ঘোষরা, অর্থাৎ সুজিত বসু রথীন ঘোষরা মূল মাস্টার মাইন্ড ছিল। তাদের নির্দেশেই অয়নশীল ব্যাপক দুর্নীতি করেছিল পৌরসভার নিয়োগের ক্ষেত্রে। সেই মামলাতে এবার বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।